আলিফ লাম মিম। আমি আলিফ লাম মিম তিনটা অক্ষর, তিনটা হরফ উচ্চারণ করেছি। আপনার এবং আমার আমলনামায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা নেক জমা করে দিয়েছেন। বলেন কয়টা? তাহলে আলিফ বললে কয়টা? 10টা। আলিফ বলে কয়টা? 10টা। আলিফ বললে যদি 10টা হয়, 10টা নেক, 10টা সওয়াব আপনার আমার আমলনামায় জমা হয়েছে। এক একটা নেকের ওজন কত? আলিফ বললে 10টা নেক হয়, এক একটা নেকের ওজন কত? আল্লাহ পাকের প্যারা হাবিব ফরমান, উহুদ পাহাড় যত ভারী, এক একটা নেকের ওজন কত ভারী। উহুদ পাহাড় 7 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ। সাউন্ড কম বেশি? কম। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা সাউন্ড বলে কম হইতেছে। তো আপনারা আমার কথা শুনতেছেন তো? 3 মানে আপনারা মাইল বললে বোঝেন, 5 মাইল লম্বা, 2 মাইল 5 মাইল লম্বা। মাইল তো বোঝেন, ঠিক আছে না? 5 মাইল লম্বা, 5 কয় মাইল? 2 মাইল। 5 মাইল লম্বা আর 2 মাইল 5। কথা বুঝতে পারছেন তো? প্রস্থ। এবং 350 হাত উপরের দিকে উচ্চতা পাহাড়টা। উহুদের পাহাড়টা 5 মাইল লম্বা, 2 মাইল 5, 350 হাত উচ্চতা। জমিন থেকে উপরের দিকে 350 হাত, পাথরের পাহাড়। এই 5 মাইল টু 2 মাইল মানে কথা বুঝতে পারছেন তো? 2 মাইল, 3 কিলোমিটার, 2 মাইল। 5 মাইল টু 2 মাইল এবং 350 হাত, 700 হাত। কথা বুঝতে পারছেন তো? মানে 350 হাত উচ্চতা। এই পাহাড়টা পাল্লাই দিলে যত ভারী, এই পাহাড়টা পাল্লাই দিলে যত ভারী, কোরআনুল কারীম থেকে আপনি যদি আলিফ পড়েন 10টা নেক হবে, এক একটা নেকের ওজন উহুদের মতো ভারী। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আমাকে একটু স্লোগানটা, সময় খুব সংক্ষিপ্ত। তা আমি যে বলছিলাম, তাহলে আমাদের নেক, তাহলে 10 বার পাহাড়টা পাল্লাই দিলে যত ভারী, অত ভারী নেক আমাদের আমলনামা জমা হবে। সবাই বলি মারহাবা, আরো জোরে কোন মারহাবা। প্রিয় হাজিরিন, এখন শুধু এই ছেলেরা নেকগুলি পায় নাই, যে ছেলেরা করেছে তারা পায় নাই, তারা তো পাইছে, তাদেরকে তারা খাওয়াইছে লজিং মাস্টার। তবে এখন লজিং মাস্টার অনেক জায়গায় উঠে গেছে, আপনাদের এখনো চলমান আছে। এটা চলমান রাখবেন, একটা ছাত্র রাখবেন, রাখেন। পৃথিবীর কত খাবার আপনি খাইছেন, আপনার পোলাই খাইছে, মেয়ে খেয়েছে, খাইয়া ওরা কি কাজ করতেছে। কিন্তু আপনি যাকে খাওয়াইলেন, ও ভোরবেলা উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, পাঞ্জাবি পরে, টুপি পরে, ঠিক কিনা বলেন? একটু যখন দাড়ি ওঠে, মোছ ওঠে, এগুলি রেখে দেয়, মোছগুলি ছোট রাখে, দাড়িগুলি সুন্দর করে দেয়, রেখে দেয়। এই যে ছাত্রটা যত আমল করছে, যত কোরআনুল কারীম আপনি বাসায় ওরে খাওয়াইয়া পাঠিয়ে দিলেন, আপনি এশার নামাজের পরে খাওয়াইয়া মাদ্রাসায় চলে এসেছে, আপনি বাসায় ঘুমিয়ে রয়েছেন। ওই ছেলেটা রাতে দিনে যা করছে, আপনি বাসায় থেকে ঘুমাইয়াও সমপরিমাণ সওয়াব আপনি বাসায় থেকে পাচ্ছেন। রয়্যালিটি ইনকাম সবকে জারিয়া। তবে ওই ছাত্রের আমল থেকে কোনো কমবে না। মারহাবা বলবেন না? তাহলে এমন কাজগুলি সুযোগ থাকলে করবেন। কারণ এই যে খাবার দাবার জীবনে খাইলেন, কি ইবাদত বন্দি করেছেন, কি গোলামি করেছেন, এটা বলতে পারেন আল্লাহ আমাকে যা দিয়েছো তার থেকে আমি একটা মাদ্রাসা ছাত্রকে খাওয়াইছি, হতে পারে এই উসিলায় পরকালে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আমাদের মাননীয় সভাপতি মহোদয় বলেছেন, আগামী বছর পিতা মানে মাতারা তো আসবে নাই, পিতারা তো ইনশাল্লাহ যদি যারা উপস্থিত প্রেজেন্ট থাকে তাদেরকে সম্মাননা করা হবে। বলেন ইনশাআল্লাহ, না বলেন ইনশাআল্লাহ।
আমিও যেটা করি আমার মাদ্রাসাতে। তো এই যে ছেলেদেরকে আগামী বছর বাবাকে সম্মাননা করা হবে, আমি আমার মাদ্রাসায় এই ছাত্রদের ভিতরে একটা ছাত্র যখন পাগড়ি দিচ্ছিলাম, আমার ওয়াজের মাহফিলের বাম দিকে বাবার সৌদি আরবে 15 দিনের জন্য ছুটি নিয়ে আসছে। আমার ছেলে পাগড়ি পাবে, আনন্দময় অবস্থায় সে প্রেজেন্ট উপস্থিত থাকবে চিন্তা করে চলে এসেছিলেন। এসে সে এই চেয়ারে বসে বসে যখন ওর মাথায় পাগড়ি দিচ্ছিলাম, বাবা খুব অঝোর ভাবে কাঁদছিল। এই কান্নাটা দুঃখের না, এই কান্নাটা আনন্দের। কথা বলে কিনা বলেন? কান্নাটা আনন্দের, খুব আনন্দময় কান্না। আমার ছেলেটা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া পড়ে। তো ওর রেজাল্ট যখন ভালো হয়েছে, সে ভালো রেজাল্ট পাইছে, সে ফোনে তখন আমাকে বলতে পারে নাই, মানে খালি কান্দে। আমাকে রেজাল্ট খারাপ হয়েছে না আব্বু, আমি এই বিস্তারিত সে আমাকে বললেন। আমি বলছেন আমাকে আগে পাঠাও, আমি দেখি, তারপরে আমি আলহামদুলিল্লাহ বললাম, তারপর তুমি আর পাঠাও। তো যে কথা বলতেছিলাম, এই ছেলে রেজাল্ট পাইছে, সে কাঁদতেছে, তার আনন্দে। সেটা হাসার দরকার, কিন্তু এই কান্নাটা হাসার চেয়ে আরো বেশি দামি। ওটা ছেলে বিদেশ থেকে আসছে, জড়াইয়া ধরিয়া বাপ্পাই কান্দে দিচ্ছে, বলা কেমন আছো বাবা, ভালো আছোস নি, ঠিক না?